ইনকিলাবের জরিপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির পক্ষে ৬১%। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শতকরা ৬১.৮% ভোটার বিএনপিকে ভোট দেওয়ার মনস্থির করেছেন বলে জানিয়েছেন। জামায়াতকে ভোট দেবেন ১৪.৮২% ভোটার। ৮.১১% ভোটার জানিয়েছেন নতুন কোনো রাজনৈতিক দল গঠিত হলে তারা সে দলকে ভোট দেবেন। ইসলামী ধারার দলগুলোকে ৫.৫%, আওয়ামী লীগকে ২.৯৯%, বাম ধারার দলগুলোকে ০.১৯% এবং অন্যান্য দলকে ২.৯৮% ভোটার ভোট দেবেন বলে মনস্থির করেছেন। ইনকিলাবের এক জরিপে এ চিত্র উঠে এসেছে। সারা দেশের ৩৪ জেলার ৪৬ উপজেলা ও ৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এ জরিপ পরিচালিত হয়। জরিপে অংশ নেয়া ৬১.৬১% উত্তরদাতা জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ থাকা উচিত নয়। তবে ৩৮.৩৮% ভোটার মনে করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ থাকা উচিত। কী কারণে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া উচিত এবং কী কারণে নির্বাচনে অংশ নিতে দেয়া উচিত নয় সে ব্যাপারেও ভোটারগণ নিজেদের মতামত তুলে ধরেছেন। অন্তর্বর্তী সরকারের কতদিনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেয়া উচিত সে বিষয়ে ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন জরিপে অংশ নেওয়া ভোটাররা। বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে ৫.৩৮% ভোটার জানালেও ৯৪.৬১% ভোটার জানান তারা মনে করেন অন্তর্বর্তী সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। এই সরকারের আয়োজিত নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা পাবে। দৈনিক ইনকিলাব পরিচালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ পরিচালিত হয় গত ২০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত। সারা দেশের ইনকিলাবের প্রতিনিধিরা ভোটারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। এই জরিপে মতামত দিয়েছেন সর্বমোট ৬,০৩৬ জন। এর মধ্যে পুরুষ ৫,৩০৪ জন, ৮৭.৮৮%, আর নারী ৭৩২ জন মতামত দিয়েছেন ১২.১২%। তবে ১৮ বছরের নিচে এমন ৪৭ জন মোট উত্তরদাতার আসন্ন নির্বাচন নিয়ে নিজেদের মতামত দেন। জরিপে ১৫ দিন ব্যাপী তথ্য সংগ্রহ করেছেন ইনকিলাবের জেলা, উপজেলা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংবাদদাতারা। জরিপে ফর্মে উত্তরদাতাদের বয়স ৪ ক্যাটাগরিতে নির্ধারণ করা হয়েছিল। প্রথম ক্যাটাগরিতে ১৮ থেকে ৩২ বছর, দ্বিতীয় ক্যাটাগরি ৩৩ থেকে ৫০ বছর, তৃতীয় ক্যাটাগরিতে ৫১ বছরের ঊর্ধ্বে। এছাড়াও ভোটার নন এমন ১৮ বছরের নিচে বয়সীদের বিশেষ ক্যাটাগরিতে মতামত নেওয়া হয়। জরিপকারীরা ঘরে ঘরে, হাটে বাজারে গিয়ে মতামত গ্রহণ করেন। মতামত নেয়ার জন্য কারো রাজনৈতিক পরিচিতি দেখা হয়নি, তবে যাদের কট্টর রাজনৈতিক পরিচিতি রয়েছে তাদের এড়িয়ে যাওয়া হয়েছে। দলমতের ঊর্ধ্বে থেকেই জরিপ পরিচালিত হয়েছে। জরিপে যারা অংশ নিয়েছেন তাদের সবার পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর নেওয়া হয় এবং জরিপের ফর্ম ইনকিলাব অফিসে সংরক্ষণ করা হয়েছে। জরিপকারীরা যে ফর্ম পূরণ করে জমা দিয়েছেন সে ফর্মের কিছু মোবাইল নম্বরে ফোন করেও অংশগ্রহণকারীদের মতামতের সত্যতা যাচাই করা হয়। ইনকিলাবের এই জরিপ কোনো এনজিওর করা ছকে বাঁধা, কনসাল্টিং ফার্মের কেতাবি থিওরি বা কিছু গণমাধ্যমের কয়েকশো মানুষের মতামত নিয়ে শতকরা মতামত বের করে ইচ্ছা মতো অংশগ্রহণকারীর সংখ্যা বাড়িয়ে তথাকথিত জরিপ নয়। এ জরিপ কার্যত আনকাট তথা উত্তরদাতারা যেভাবে জবাব দিয়েছেন সেভাবেই তা লিপিবদ্ধ করা হয়েছে।